আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, উনি ফ্রি থাকলে বলেন, ওনাকে কল করতে, কথা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দিন ওনাকে। হ্যাঁ, নমস্কার। বলছি, মানে ব্যাকএন্ডের কাজগুলো আপনি শিখবেন নাকি আপনি করাবেন? কি কি জানেন একটু বললেন তাহলে ভালো হবে। আচ্ছা, তো এখন মানে একটু এডুকেশন ব্যাপারে বলে দিন, কি কি জানেন, তাহলে ওরমভাবে আমি গাইড করবো, তাহলে সুবিধা হবে। আচ্ছা। হুম হুম। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। না, ঠিক আছে, ওইটা বুঝতে পেরেছি। ধরুন, এটা তো মানে আপনার প্রবলেম না, এটা তো সারা বিশ্বেই এই জিনিস থাকে। কেউ যদি নতুন কোম্পানি স্টার্ট করবে, তো এটা এইটা চিন্তাধারাই দরকার, কি সেলসের কিভাবে উন্নতি করা যাবে। এই চিন্তাধারা না থাকলে, কেউ যদি খালি ম্যানুফ্যাকচারিং করলে তাহলে পারবে না ও। তো আমরা কনসাল্টিং করি। তো আপনি মোটামুটি, আমি আশা করি কি এই ল্যাপটপ কম্পিউটার এইসব চালাতে জানেন ইজিলি। আচ্ছা আচ্ছা, মোবাইলও জানেন আপনি পার্সোনালি। তাহলে অসুবিধা নেই, কেন কি আমরা গাইড করতে সুবিধা হবে। কেন কি ধরুন, যদি আপনি ইউটিউব ফেসবুক এইসব চালাতে পারেন, তাহলে ওরমভাবে আমরা আপনাকে গাইড করা চালু করব, কি কীভাবে বিজনেসটাকে আপনি প্রোগ্রেস করবেন, কিভাবে নিয়ে যাবেন জায়গায়। এবার এর জন্য ধরুন দু তিনটে জিনিস আছে যেটা দরকার আর করতে হয়। কি প্রথম আপনি একটা ধরুন একটা ইউটিউব চ্যানেল আপনি একটা তৈরি করুন। আপনার মোবাইল থেকেই তৈরি করুন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। আর হ্যাঁ, খালি ট্যাবলেট দিয়ে দিন। বিড়ি দিতে হবে না, খালি ট্যাবলেটই দিয়ে দিন। হ্যাঁ, খালি ট্যাবলেট দিয়েই মানে ট্যাবলেট বিজনেস বা এরমভাবে কিছু স্টার্ট করলেন, কোনো অসুবিধা নেই। কোম্পানির নাম কি আছে আপনার? না, ট্রেড লাইসেন্সে কি দিয়েছেন? হ্যাঁ, ট্রেড লাইসেন্সে কি ট্যাবলেট বিড়ি দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, লাইনে আছি আমি, অসুবিধা নেই। না, ওইটা তো ট্যাবলেট বিড়ি দিয়েছেন, ঠিক আছে। আর যে বিজনেসের নাম ওইটা কি রেখেছেন, ট্রেড লাইসেন্সে কি নাম দিয়েছেন, ওইখানেও ট্যাবলেট বিড়ি দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে ট্যাবলেট এন্টারপ্রাইজেস করে দিন চ্যানেলের নাম। কেন কি অনেকবার কি হয়, বিড়ির আর ট্যাবাকোর নাম দিলে দেখা গেল চ্যানেল আপনার ব্যান করে দেয়। হুম। হ্যাঁ হ্যাঁ, ট্যাবলেট এন্টারপ্রাইজ দিয়ে একটা ইমেল আইডি বানিয়ে নিন, ঠিক আছে। ওইটা থেকে একটা ফেসবুক পেজ বানিয়ে নিন। ফেসবুক নর্মাল চ্যানেল বানান আর পেজ বানান দুটোই, প্লাস একটা ইউটিউব চ্যানেল বানান। বানালে মানে আজকে বানিয়ে নিলেও আপনার কাজ হয়ে যাবে, ও নিয়ে কোনো চাপ নেই। কেন কি দেখুন, এটা তো মানে অত কুইক না কি আপনি আজকেই বানাবেন কাল থেকেই আপনার বিজনেস আসা চালু হয়ে যাবে, এটা একটা প্রসেস। আজকে, হ্যাঁ। হুম, বলছি আমি তো, ধরুন আজকে হ্যাঁ হ্যাঁ, আজকে এইটা কমপ্লিট করে বানিয়ে নিন, ঠিক আছে। বানিয়ে তারপরে ধরুন আপনাকে দু তিনটে জিনিস, আমরা যে কাজ করব দু তিনটে ফরম্যাট বা সিস্টেমে কাজ করব, ঠিক আছে। একটা হলো কি দেখুন, বিড়ি আর সিগারেটের তো ডাইরেক্ট অ্যাডভার্টাইজমেন্ট হয় না। হুম। ইনডাইরেক্ট অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, তো সেইখানে ধরুন আমি আপনাকে টপিকগুলো লিখে পাঠাবো, কি মানে এই টপিক থাকবে আর এই রিলেটেড কথা থাকবে, মানে আপনি চাইলে ওইখানে নিজেও বলবেন বা আমাকে বললে আমিও এক দুখানা ভিডিও ডেমো বানিয়ে দেবো, ঠিক আছে। সেটাও করে মানে ডেলি ভিডিও যাওয়া দরকার। টপিক আমি ডিসাইড করে দেবো আপনাদেরকে। প্লাস, হ্যাঁ,
প্লাস ধরুন একটা জিনিস আপনাকে করতে হবে, যেখানে আমি টপিক পাঠাবো, এসইও পাঠাবো, ম্যাটারগুলো যা যা লিখে পাঠাবো আপনার হোয়াটসঅ্যাপে, ওরমই আপনি ইউটিউবের নিজের চ্যানেলে ওরমভাবে লিখে জিনিসটাকে শিডিউল করবেন বা পোস্ট করবেন। প্লাস আপনাকে ধরুন কিছু, এইটা হলো মানে ইউটিউব আর ফেসবুকের মার্কেটিং। এবার আর একটা মার্কেটিং চলে, ধরুন আপনি কোনো এরিয়া ডিসাইড করলেন কি কোন এরিয়াতে আপনি বিজনেস করতে চাইছেন। ধরুন আপনি ওইখানে আছেন এখন আসামে, তো আপনি চাইছেন গুয়াহাটিতে কিছু কাজ করব, বা ধরুন আপনি চাইছেন দার্জিলিংয়ে কিছু কাজ করব। তো এরকমভাবে আগে আপনাকে কিছু ডিসিশন নিতে হবে কি কোন একটা ডিস্ট্রিক্ট বা কোন একটা জায়গায় কাজটা করব। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ধরেন। হ্যাঁ, ধরুন একটা ডিস্ট্রিক্ট ধরলেন, আপনি ধরুন নিজের ডিস্ট্রিক্টই ধরলেন, একটা এক্সাম্পলের জন্য দিলাম। ঠিক আছে, তো এইবার কাজ হবে ওইখানে ডাটা বিক্রি হয়, বুঝলেন তো এইসব জিনিসের। মানে ধরুন আপনি বগাইগাঁও ধরলেন। হ্যাঁ, এবার বগাইগাঁওতে যত পান শপ আছে, যত বিড়ি ডিস্ট্রিবিউটর আছে, যত ডিলার আছে, যত দোকান আছে যারা বিক্রি করে, ঠিক আছে, তাদের নাম্বার কিনতে পাওয়া যায় বাজারে। তো ধরুন আমরা ওইখান থেকে কিছু নাম্বার কিনলাম, ঠিক আছে, কোনো দিন 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা এরমই নাম্বারের কস্ট থাকে। এবার ওইগুলো কিনে নিজের একটা একটা আলাদা করেই একটা মোবাইল রেখে দিন, যার উপরে এই ফেসবুক, এই ইউটিউব আর এই হোয়াটসঅ্যাপ থাকবে। এই আপনার খালি বিড়ি বিজনেসের জন্যই থাকবে। এবার ওই নাম্বারটা দিয়েই ধরুন ওই নাম্বারগুলো আমরা এখান থেকে পাঠালাম, আপনি মোবাইলে সেভ করলেন। ঠিক আছে, সেভ করে ওদেরকে হোয়াটসঅ্যাপে আপনার চ্যানেলের লিঙ্ক আপনি ডেলি 10টা করে 15টা করে পাঠাতে পারেন। তো সেইখান থেকেও আপনার চ্যানেলের মাধ্যমেও আর ওই কলের মাধ্যমেও ধরুন আপনার বিজনেস বাড়বে। প্লাস কিছু জায়গায় ধরুন আমাদের যে ফটো আছে, বিড়ির ছবি, এই সব রেট আমি কিছু নাম্বার পাঠাবো, সেগুলোতে আপনাকে রেট বা ছবি এগুলো পাঠিয়ে দিতে হবে। ওইখান থেকেও কিছু ইনকোয়ারি আসবে, আর ইনকোয়ারিগুলোকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। রেট কত, রেট থাকবে না থাকবে সেগুলো তো পার্সোনাল ব্যাপার হয় আপনার। হ্যাঁ, সেইগুলো আপনি ডিল করতে পারবেন। এবার এখান থেকে এইটা হয় দু ধরনের মার্কেটিং। এবার এইখান থেকে কি হবে, যখনই আপনার 1 মাস 2 মাস 3 মাস চলে যাবে, ঠিক আছে, তখন আপনার ভিডিওগুলো এগুলো সার্চে আসা চালু করে দেবে, মানে গুগলের টপ র্যাঙ্কে আসা চালু করে দেবে এসইও করে করে। তখন দেখবেন ডাইরেক্ট আপনার ওইখানে যা নাম্বার দেওয়া আছে, তখন ডাইরেক্ট পার্টিরাও যারা নতুন বিডি বিজনেস করতে ইন্টারেস্টেড তারাও আপনাকে কল করবে। হ্যাঁ, ওইখান থেকেই। তো এই দুটো প্রসেস যদি আমরা 1 বছর করি, আশা করি মোটামুটি 1 বছরে নতুন 30 40 50 খানা ক্লায়েন্ট পাওয়া কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, এবার অ্যামাউন্ট কি আছে, অ্যামাউন্টের ব্যাপার আছে কি ধরুন বিজনেস যেরকম আপনি করবেন, একটা পার্টি একবার পাওয়া মানে তো ধরুন শেষ না, এ তো রেগুলার বিজনেস। একবার নেবে, তারপরে নেবে, তারপরে নেবে, একটাই পার্টি দেখা গেল ওর মধ্যে ভালো দাঁড়িয়ে গেলে প্রচুর কাজ হয়ে যায়, বিজনেস হয়ে যায়। কিন্তু মার্কেটিংটা সবসময় আমাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে, যেন বিজনেসটা কোনোদিন থামুক না। এ না কি দেখা গেল কি 20টা ক্লায়েন্ট চলে আসলো, তারপরে ভালো বিজনেস হয়ে গেল তো আমি ছেড়ে দিলাম, তখনই মাইনাস হয়ে গেল। যত ভালো বিজনেস দাঁড়াবে তত আরও ভালো মার্কেটিং করতে হবে। আর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি অ্যাড করে নিন, ঠিক আছে। আর আপনার এটা নিয়ে যা কোশ্চেন থাকবে, যা সলিউশন থাকবে, যা সিচুয়েশন থাকবে, আপনি ডাইরেক্ট আমার থেকে কথা বলে জানতে পারবেন। বা কোনো যদি প্রবলেম ফেস করছেন কোনো জায়গায় কি দাদা এইখানে এই প্রবলেম আসছে, এইখানে কীভাবে মার্কেটে ঢোকা যায়, তো সেইগুলো আমরা ডিসকাস করে আপনাকে বলবো আইডিয়া আর সাজেশন কি হ্যাঁ আপনি কিভাবে ওই মার্কেটে বা ওই কাজে এন্টার করতে পারেন বা কী করা দরকার আমাদের। হুম, এইটা। হ্যাঁ, হ্যাঁ। দেখুন এখন স্টার্টিংয়ে দুটো পার্টে আমি বলেছিলাম দাদাকে, আমাদের মানে 1 ইয়ারের যা আমরা চার্জ করি 30,000 রুপিস চার্জ করি। ঠিক আছে, তো 15-15 দুটো পার্টে আমরা এই শিডিউলটা রেখেছি, সবার জন্যই সেম। এবার হার্ডলি হলে মানে 10-10 করে করতে পারেন। মানে ধরুন 10,000 এখন করলেন, 10,000 আপনি 2 মাস, 2.5 মাস, 3 মাস পরে করলেন, আবার তখন মানে লিখে রাখলেন, বছরে 3 পার্টে করে দিলেই হলো, ব্যাস। তাহলে আপনারও কমফোর্টেবল থাকবে, আর আমাদেরও কাজ করে ধরুন কমফোর্টেবল থাকবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, হ্যাঁ, প্লাস যেই ধরুন যেই ডাটা বিলিংটা থাকবে, মানে ডাটা পারচেসের পেমেন্টটা থাকবে, ধরুন কোনো স্পেশাল জায়গায় আপনি ওইখান থেকে বসে ধরুন দিল্লি কাজ করতে চাইছেন, ঠিক আছে, তখন আপনি আমাকে বললেন দাদা আমি দিল্লির কিছু মার্কেট ধরতে চাইছি, কিছু বিড়ির বিজনেসম্যান ডাটা ওইখান থেকে বের করে বা কিনে আমাকে পাঠিয়ে দিন।
তো সেইগুলো তখন আমি বললাম দাদা 30 টাকা করে এখন হিসাব চলছে বাজারে, তো যা কথা হলো 30 হলো 20 হলো যা হয় ওরমই চলে। হ্যাঁ, তখন দেখা গেল আমরা 100 নাম্বার ওইখান থেকে কিনে আপনাকে পাঠিয়ে দিলাম, তো সেই পেমেন্টগুলো একটু হাতে হাতে করে দিতে হবে ব্যাস। আর ওর উপরে মার্কেটিং কীভাবে করতে হবে সেটাও আমি বলে দেবো আপনাদেরকে। ধরুন চ্যানেলের লিঙ্কও পাঠানোর ব্যাপার আছে, ভিডিওর ছবিও পাঠানোর ব্যাপার আছে, প্রাইস রেটেরও ব্যাপার আছে, কথা বলারও ব্যাপার আছে। তো এরম করলে আস্তে আস্তে আপনার কাজটা দাঁড়িয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপে একটা দরকার হলে একটা সিম, একটা মোবাইল, ওর ভিতরেই ওই ইউটিউব চ্যানেল, ওর ভিতরেই ওর ফেসবুক চ্যানেল, ওর ভিতরেই এই পুরো সিস্টেমটাই আলাদা করে দিন একটা। তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে আপনি বুঝতে পারবেন কি আপনার বিজনেসটা কত দূর এগাচ্ছে আর কিভাবে পুরো কন্ট্রোল থাকবে আপনার। আর ওই সিমটাতে খালি এই রিলেটেড নাম্বারই, ওই নাম্বারটাই থাকবে, তাতে ওতেই কল আসবে। তাহলে আপনার পুরো মার্কেটটা ধরুন একটা আলাদা হয়ে গেল ওইটা। আপনি যেরমভাবে পার্সোনাল আগে থেকে যে বিজনেসগুলো করছেন সেটা আলাদা চলছে, এটা আলাদা চলছে, তাহলে এই জিনিসটা বোঝা যাবে আস্তে আস্তে করে। এটাই সবথেকে বেস্ট হবে। তারপর তো পিছন থেকে আমরা আছি যা ব্যাকআপ দেওয়ার, বা আমাদের কাছেও তো অনেক ক্লায়েন্ট আছে, তাদের নাম্বারও কিছু দেওয়ার, এইসব ব্যবস্থা করা যাবে। হুম হুম, যেরকম আমি কালকে আপনাকে একটা নাম্বার পাঠাবো, বুঝলেন তো? এ হচ্ছে গুজরাটের ক্লায়েন্ট। ওরা বিড়ি কিনবে, লুজ বিড়ি কিনে আর নিজের প্যাকেট বানিয়ে বাইরে এক্সপোর্ট করবে। হ্যাঁ, ওরা নিজে করবে। তো ধরুন আপনার থেকে কি হলো, আপনার থেকে র মেটেরিয়াল মানে কাঁচা পাকা বিড়ি কিনলো, র মেটেরিয়াল, ঠিক আছে? আপনি বিড়ি বিড়ি বানিয়ে ওদেরকে পাঠিয়ে দিলেন, ওরা নিজের প্যাকেজিং করে পাঠিয়ে করলো, না হলে আপনার থেকে এগ্রিমেন্ট করে নিল কি হ্যাঁ আপনি ওদের ব্র্যান্ডে বানিয়ে প্যাকেজিং করে ওদেরকে পাঠিয়ে দেবেন। রেট ওয়েটের ব্যাপার আছে, আপনারা নিজের কথা বলে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই চলে বিজনেস। যেরকম আমরা প্রমোশন করেছি বলে এই কলগুলো আমাদের কাছে আসে। আপনারও 1 বছরে যদি এরমভাবে প্রমোশন করে দেওয়া যায় তাহলে দেখবেন আস্তে আস্তে করে আপনার সবসময় কিন্তু বিজনেস আসতে থাকবে। যে কোনো বিজনেস করবেন আপনি ওইখান থেকে মনিটর করতে পারবেন। চল, হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে, এটা একটু টাইম লাগে, মার্কেটিং প্রথমবার করছেন তো, মানে পেশেন্সের ব্যাপার থাকে, একটু পেশেন্স রাখতে হয় এই জিনিস। এই দুটোই মার্কেটিং করলে আপনার বিজনেস মোটামুটি আশা করি দাঁড়িয়ে যাবে। 1-1.5 বছরে আর ঘুরে দেখার দরকার হবে না আশা করি। ঠিক আছে, তো আগে এই জিনিসগুলো একটু করে নিন। আমি কি লিখে পাঠিয়ে দেবো এই হোয়াটসঅ্যাপ নম্বরে? আচ্ছা আচ্ছা, একটা ডায়েরি দরকার হলে একটা ডায়েরি আলাদা করে দিন, আর রেখে দিন আমার আপনার নামের। তাহলে যা কথা হবে আপনি ওইখানে নোট ডাউন করে রেখে নেবেন, ভালো হবে। আর এগ্রিমেন্টের কপি কি আপনাদের কাছে থাকে বা আছে? হ্যাঁ, ধরুন কোনো কোম্পানি থেকে আপনি এগ্রিমেন্ট করছেন বা কোনো পার্টি থেকে আপনি এগ্রিমেন্ট করছেন, তার টার্মস কন্ডিশন এগুলো মেনটেন করেন তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কেন কি ওইটা দরকার, না থাকলে ওইটা কিনতে হয়। কেন কি ওইগুলো মেনটেন করলেই পার্টিও কমফোর্টেবল, আপনিও কমফোর্টেবল নিজের জায়গায় কাজের জন্য। কেন কি পরে কিছু হলে ওইগুলোও অ্যাজ এ এভিডেন্স ধরা যায়। কেন কি ধরুন সব পার্টি তো ইমানদার থাকবে না, এর মধ্যে কিছু চোর বেইমানও আসবে। হ্যাঁ, হুম, তো ওদের জন্য এই কাগজের কাজটা করে রাখা দরকার, কি কিছু হলে ওদের উপরে ধরুন অ্যাকশন নেওয়া যায়। আপনি এই জিনিসগুলো আলাদা করে নিন, আর করে আপনি চালু করুন। আগে চ্যানেলটা বানান, তারপরে স্টেপ বাই স্টেপ সব ডিসকাশন হোক, এর উপরেই সব যা কথা হবে ডিসকাশন হতে থাকবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর অ্যাকাউন্টের ডিটেলস আমি অ্যাকাউন্টের ডিটেলস পাঠিয়ে দেবো, আপনি পেমেন্ট পাঠিয়ে কাজটা চালু করেন। ঠিক ঠিক আছে দাদা, ओके। आप लोग भी अगर बीड़ी का बिजनेस करते हैं, और मान लीजिए सबसे बड़ा चीज़ है मार्केट, कि मार्केट आपको मिल रहा है कि नहीं मिल पा रहा है, तो ये तरीका जो बताया, ये तरीका ही होता है मार्केटिंग का। और इसमें हम लोगों को सिखाते हैं, हैंड होल्डिंग करके काम कराते हैं। और अभी 30 से 50 हज़ार रुपये साल का हम लोगों का अपना फीस होता है, डिपेंड करता है क्लाइंट के ऊपर और जगह के ऊपर और कितना काम करना है उसके ऊपर। तो आप भी अगर व्यापार कर रहे हैं बीड़ी बिजनेस से रिलेटेड, टबैको से रिलेटेड या कोई भी, और मार्केट आपका नहीं बन पा रहा है और चाहते हैं इस तरीके से हैंड होल्डिंग करके मार्केट को बनाना, तो आप हमारा ईयरली पैकेज जो है वो लेके अपने बिजनेस को आगे बढ़ा सकते हैं। नमस्कार।